আমাদের জন্য খুব ভালো। আর সেম টাইমে আমাদের দেশের মানুষের যারা ক্যান্সার আক্রান্ত আছে তাদেরকে সহযোগিতা করতে পারা অবশ্যই আমাদের জন্য অবশ্যই আনন্দের। আর সাথে আমি মনে করি এটা খুবই ভালো একটি উদ্যোগ রংপুর রাইডার্স থেকে আর কি। ভাই আমি এটা জানতে চাই, সেটা হচ্ছে খোলা মাঠে এরকম লাস্ট কবে, এই মাঠে আপনি লাস্ট কবে খেলছিলেন? একটা জিনিস হচ্ছে আজকে অনেক বাচ্চারা আপনাকে ধরলো, সবাইকে দেখছে, এটা কেমন লাগছে? না, এই মাঠে আমি কখনো খেলা হয়নি। আমি আসলে মিরপুরে থাকি, তো ওইখানে খেলেছি। আর এখানে আছে সব বাচ্চারা এসেছে, বাইরের কিছু মানুষও এসেছে, তারা দেখছে, ভালো লাগছে অবশ্যই। কিন্তু উদ্দেশ্য যেটা সেটা আসলে আরও ভালো লাগছে যে কিছু মানুষের যদি সহযোগিতা হয়, এটা আর কি। হ্যাঁ, টিম নিয়ে দুটো প্রশ্ন করি যে হেলথ চলে, মানে ইনজুরির কারণে চলে যাচ্ছে, রিপ্লেস থাকবে না, একটু কি চাপে কিনা বা কি মনে হচ্ছে? যদি আপনাদের ব্যাক বেঞ্চের যারা মানে সাইড লাইনে আছে তারা অনেক ভালো প্লেয়ার। না, আমাদের আসলে আমরা যে অবস্থায় ছিলাম, মানে আমরা তো 6টা ম্যাচের মাত্র 2টা জিতেছিলাম, ওইখান থেকে কামব্যাক করেছি, অ্যাটলিস্ট সেমিফাইনালে উঠতে পেরেছি। এটা মানে আমরা যে অবস্থায় ছিলাম খুব ডিফিকাল্ট মানে কঠিন ছিল, বাট আমরা আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি। আর এখন আসলে আমরা যেগুলো জানতাম, হেলথ সেটটা আনফর্চুনেটলি যে হঠাৎ করে ইনজুরি হয়েছে, কিন্তু এবি ডিভিলিয়ার্স তো আগের থেকেই এরকমই ছিল যে সে সেমিফাইনালের আগ পর্যন্ত খেলবে, 6টা ম্যাচের কন্ট্রাক্ট ছিল। সো আমাদের তো মানে এবি ডিভিলিয়ার্স এটা যে এতটা শকিং না, কারণ আগের থেকে আমরা জানতাম, বাট হেলথ সেটটা আসলে হঠাৎ করে ইনজুর্ড হয়েছে। সো এখন যারা আছে তাদের নিয়ে খেলতে হবে। টিমে স্টিল ক্রিস গেইল আছে, আপনার রবি বুপারা আছে, উইলিয়ামস আছে, রুশো ফর্মে আছে, আমাদের মিথুন আছে। আমরা শুধু ফরেনারদের কথা বলছি, বাট আমাদের লোকালেও কিন্তু অনেকে ভালো খেলছে। আমাদের টিমে মিথুন ভালো সার্ভিস দিয়েছে। হয় কি যে ওরা টপ অর্ডারে এত ভালো খেলছে, এই কারণে এদের নামগুলো আসছে না। আমাদের বোলিংও শহীদুল ছেলেটা নতুন এসেছে, এসেই কিন্তু খুব ভালো বোলিং করছে। ফরাদ রেজা ভালো বোলিং করছে, শফিউল ভালো করছে। সো টিম যে খারাপ ঠিক তা না, তবে হ্যাঁ, আমরা প্রথম 6 ম্যাচের দিকে যদি তাকাই, তখন থেকে কামব্যাকটা একটা টিম একটা জায়গায় দাঁড় করিয়েছে, আবার একটু ব্রেক হবে, এটা স্বাভাবিক। বাট তারপর সেমিফাইনাল আসলে প্রেশার ম্যাচ, যে নার্ভ ধরে রাখতে পারবে সেই ম্যাচটা জিতবে। সো আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা ভালোভাবে, একটা ম্যাচ এখনো বাকি, সেটা শেষ করে ভালোভাবে শুরু করতে পারলে হয়। গত রাতে একটা জিনিস শিডিউল হয়েছে যে বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ হবে ভারত পাকিস্তানের সাথে, এই বিষয়টা কি? এটা আগের থেকেই শুনেছিলাম যে ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের প্র্যাকটিস ম্যাচ হবে। কালকে বোধহয় অফিসিয়ালি এসেছে। জি, ভালো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখানে যদি আমরা ওদের যেহেতু ইংল্যান্ডে খেলা, আপনার নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা আপনার সাউথ আফ্রিকা, এদের সাথে একটা ম্যাচ খেলতে পারলেও মনে হয় ভালো হতো। সব দুইটাই খেলছি সাবকন্টিনেন্টের সাথে, বাট স্টিল প্র্যাকটিস ম্যাচ তো আসলে প্র্যাকটিস ম্যাচই, ওইখানে কন্ডিশন সব কিছু অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। বাট তার আগেও কিন্তু অনেকগুলো ম্যাচ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, তো দেখা যাক সেগুলো আগে। কার্ডিফে অনেক স্মৃতি, 2005, 2017 নিউজিল্যান্ডকে হারানো, সেখানেই 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবেন বিশ্বকাপের শুরুর আগে, নিশ্চয়ই আরও চাঙ্গা করবে টিমকে। কার্ডিফে এই 2টা প্র্যাকটিস ম্যাচই কি কার্ডিফে? জি, ওইটা জানতাম না। তবে কার্ডিফে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচও আছে ইংল্যান্ডের সাথে, সো মানে মেইন পর্বে যে আর কি। সো অবশ্যই ভালো হবে। কার্ডিফে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম অবশ্যই ইংল্যান্ড এইবার ওয়ার্ল্ড কাপে। সো কার্ডিফে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে হয়তো বা ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটা খেলতে আমাদের কিছুটা সুবিধা হবে, যে উইকেট বা আর তারপরও তো এর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমরা ওই মাঠে হারিয়েছি। সো ওইখানে ভালো স্মৃতি আছে, কিন্তু আসলে ক্রিকেটের স্মৃতি কতটুকু বা হেল্প করে, আলটিমেটলি আপনাকে ওই দিনে কতটুকু ভালো খেলছি সেটার পরে অনেক কিছু নির্ভর করে।